বয়ান পেশ করবেন আমাদের এলাকার মাদ্রাসা নামতলা পূর্বপাড়া ইলমুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম বিশিষ্ট ওয়াইজ সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা আতাউল্লাহ বিন মুসলিম দামাত বারাকাতুহুম, তিনি এখন বয়ান করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وآله وسلم: أخلص دينك يكفك العمل القليل. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। तलवार बकट हो के निकल मैदान आसिर, तलवार बकट हो के निकल मैदान आसिर। दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर। अल्हम्दुलिल्लाह इकरा मॉडल इस्लामिक स्कूल एंड মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, যেহেতু সংক্ষিপ্ত সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা দামি মজলিসে আসার বসার কিছু কথা বলার এবং শুনবার মতো তৌফিক দিয়েছেন, এজন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পড়েছি, আয়াতে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মানুষের হায়াত, মৌত, জীবন এগুলো কেন দিয়েছি? লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ অবশ্যই তোমাদের থেকে পরীক্ষা নেব। কিসের পরীক্ষা নেবেন আল্লাহ তাআলা? আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করতে পারে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। আল্লাহ এই জায়গায় বলে নাই আকসারু আমালা, কে কত বেশি আমল করতে পারে, আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলছেন কে কত সুন্দর আমল করতে পারো। এজন্য আমাদের আমল সুন্দর করা লাগবে। আজকে আমরা আমল করি না, কিন্তু আমল করলে আরেকজনকে দেখানোর জন্য আমল করি। কিন্তু আল্লাহকে দেখানোর জন্য যদি আমল হয় তাহলে ভালো, অল্প আমলই সেটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমল যদি কম হয় আর যদি সর্বদাই আমল করতে পারেন
সর্বদাই আমল বলতে মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়লেন, নফল করলেন, নফল পড়ার পরে এবার 6 রাকাত আওয়াবিন নামাজ যদি আপনি কন্টিনিউ চালায়া যান, মৃত্যু পর্যন্ত যদি এই 6 রাকাত আওয়াবিন নামাজ আপনি পড়ে যান, তাহলে এই যে সর্বদাই একটা আমল ধরে রাখার কারণে আল্লাহ তাআলা অল্প আমলে, যেহেতু নবী বলছে অল্প আমলে সেটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা এই উসিলাও জান্নাত দিয়ে দিতে পারেন, ঠিক কি না? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ হায়াত মত জীবন এগুলা কেন দিয়েছি? একমাত্র আমি আল্লাহ তোদের থেকে পরীক্ষা নিব, কে কত সুন্দর আমল করতে পারো। আল্লাহ এতে বলে নাই কে কত বেশি আমল করতে পারো, আমার আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলছে কে কত সুন্দর আমল করতে পারো, এই জন্য আমলটাকে সুন্দর করা লাগবে। তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই। তোমার কোন দিনের জিকির আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই। তবে মুআয ইবনে জাবাল বলেছে, 4টা গুণ যদি ভিতরে ঢুকাইতে পারো তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। 1 নাম্বার হলো ইলম লাগবে। ইলম এমন একটা দামি সম্পদ, ইলম আল্লাহ তাআলা সবাইরে দেয় না, আল্লাহ যারে ভালোবাসে, যাকে পছন্দ করে আল্লাহ তার ইলমটা দান করে দেয়। ইলম লাগবে, ইলমের বড় দাম। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের পদ্ধতিও জানা তেমন ফরজ। আজকে আপনি নামাজ পড়েন, কি পড়েন নিজেই জানেন না, নামাজের পদ্ধতি সম্পর্কে আপনার জানা লাগবে। এই জন্যই তো মুআয ইবনে জাবাল বলেছেন, তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই। তোমার কোন দিনের সিজদা আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই। তবে 4টা গুণ যদি ভিতরে ঢুকাইতে পারো তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। 1 নম্বর হলো ইলম, 2 নম্বর হলো তাসহিনিয়াত, শুদ্ধ নিয়ত লাগবে। নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নিয়তটাকে খাঁটি বানায় নাও, যত ইবাদত করবে নিয়তটাকে শুদ্ধ বানায় নাও, কারণ নিয়তে ভেজাল থাকলে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য নিয়তটাকে শুদ্ধ করা লাগবে, নিয়তের বড় দাম। মুআয ইবনে জাবাল বলেছে, তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নয়। তবে 4টা গুণ যদি ভিতরে ঢুকে দিতে পারো তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। 1 নম্বর হলো ইলম, 2 নম্বরে হলো তাসহিনিয়াত, 3 নম্বর হলো ধৈর্য। এই ধৈর্য এমন একটা দামি সম্পদ, এই ধৈর্য সবার ভিতরে নাই। যার ভিতরে ধৈর্য আছে ওই আল্লাহর বান্দা সফলতার পর্যায়ে পৌঁছে যায়। আজকে মুসলমানের ভিতরে ধৈর্য না থাকার কারণে মুসলমান জায়গায় জায়গায় মার খায়, ঠিক কিনা? এজন্য ধৈর্যের একটা বড়, এটা দামি সম্পদ। ধৈর্য আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আল্লাহ যত নবী পাঠাইছেন সব নবীরা ধৈর্য ধারণ করেছে, কিন্তু ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছেন ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম নবী যখন বুড়া বয়স হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, দয়ার মালিক আমারে একটা বৃদ্ধ বয়সের একটা সন্তান দেন। আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া কবুল করার পরে একটা সন্তান দান করলেন। রব্বি হাবিলি মিনাস সলিহিন, একটা নেককার সন্তান আল্লাহ দান করলেন। আল্লাহ তাকায় দেখি ইব্রাহিম নবী সন্তান পাই আল্লাহকে আবার ভুলে গেল নাকি। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম নবী থেকে আবার একটা ধৈর্যের পরীক্ষা নিবে। আল্লাহ ঘুমের ঘরে ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখায় বলে, নবী হ্যাঁ, আপনার সবচেয়ে আদরের টুকরা বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন। ইব্রাহিম নবী একবার স্বপ্নে দেখলেন, 2বার স্বপ্নে দেখলেন, 3য়বারে সিদ্ধান্ত নিয়েছেন আমার সবচেয়ে প্রিয় বস্তুর নাম হলো ইসমাঈল, ইসমাঈলকে জবাই করা লাগবে। ইব্রাহিম নবী এবার বাড়ি গিয়ে বলে, হাজেরা ইসমাঈলকে গোসল করে সাজায় দাও। এবার ইসমাঈলের আম্মা মনে করছে দুনিয়ার কোন বাদশা মনে হয় দাওয়াত দিয়েছে, এই জন্য সুন্দর করে গোসল করে সাজায় দিয়েছে। ইব্রাহিম নবী এবার ইসমাঈলকে নিয়ে রওনা হয়ে গেল, মিনা বাজারে চলে গেছে। মিনা বাজারে যায় বলে, ইসমাঈল আমি বাবা তোমার কাছে কিছু মতামত পেশ করতে চাই। ইসমাঈল বলে, আব্বা বলো। এবার ইব্রাহিম নবী বলে, হে ইসমাঈল আমি ঘুমে স্বপ্নে দেখছি বাবা তোর কুরবানি করতেছি। কেমন বাবার কেমন সন্তান? ইসমাঈল বলে, ইয়া আবাতি পালমা
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল জবাব দিয়ে বলছে, আব্বাজান আল্লাহর আদেশ, আপনি দ্রুত কাজটা সম্পাদন করে নেন, আপনি আমার ধৈর্যশীলদের একজন পেয়ে যাবেন। এই বলে এবার ইসমাঈলকে জবাই করার জন্য ইব্রাহিম নবী প্রস্তুতি নিয়ে নিলেন। এবার ইসমাঈল বলে, আব্বা ভালো করিয়া রশি দ্বারা আমার বাঁধবেন, কারণ আপনি যখন জবাই করার জন্য যাবেন, যখন ছুরি চালাবেন, আমি যদি হাত নড়াচড়া করার কারণে, চটপট করার কারণে আমার হাত যদি আপনার গায়ে লেগে যায়, আব্বা জান বড় বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আপনি ভালো করিয়া রশি দ্বারা বাইরে নিবেন। ইসমাঈল আরো বলছে, আব্বা জান আপনি যখন জবাই করবেন, ছুরি যখন চালাবেন, আপনি চোখের মধ্যে একটা রুমাল বাইরে নিবেন, কারণ আপনি যখন ছুরি চালানো শুরু করবেন, আমার দৃষ্টি আর আপনার দৃষ্টি যদি এক হয়ে যায়, এটা মায়া লেগে যাবে, তখন আপনি জবাই করতে আপনার বড় কষ্ট হবে। এবার ইসমাঈলের কথা অনুযায়ী এবার আব্বা ইব্রাহিম নবী রশি দ্বারা ভালো করে বাইদা নেওয়ার পর এবার রুমাল চোখের মধ্যে বাইদা নিয়েছে। এবার ইসমাঈলকে জবাই করবে, ছুরি চালাইতেছে, ইসমাঈল জবাই হয় না। কি ব্যাপার, ইসমাঈল কেন জবাই হয় না? মনে করছে ছুরির মধ্যে মনে হয় ধার নাই। ছুরিটারে পরীক্ষা করার জন্য পাশে একটা পাথরের উপরে রাখলো, পাথর দুখণ্ডিত হয়ে গেছে। এত ধারালো ছুরি হওয়া সত্ত্বেও ইসমাঈল কেন জবাই হয় না? এবার ইব্রাহিম নবী সিদ্ধান্ত নিয়েছে, আমি ইসমাঈলকে জবাই করব, আমার হাতের মধ্যে রক্ত না লাগা পর্যন্ত আমি ছুরি চালাইতেই থাকবো। এবার ইব্রাহিম নবী ছুরি চালাইতেছে। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল দ্রুত যা, আমার ইসমাঈলের জন্য বিন্দু পরিমাণও যেন কষ্ট না হয়। এবার জান্নাত থেকে একটা অচেনা জানোয়ার নিয়ে ইব্রাহিম নবীর ছুরির নিচে দেয়া দাও। ইব্রাহিম নবীর ছুরির নিচে দেওয়া হলো, অচেনা জানোয়ার জবাই হয়ে গেছে। এবার জবাই হওয়ার পর এবার ইব্রাহিম নবী চোখ থেকে রুমালটা সরা দেখে পাশে ইসমাঈল দাঁড়ানো। কি ব্যাপার, আল্লাহ মনে হয় বেজার হয়ে গেছে। ইসমাঈল শুয়ে পড়। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তোমার সন্তান জবাই করা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো বুড়া বয়সে আমি আল্লাহ একটা সন্তান দিলাম, ধৈর্যের পরীক্ষা নিলাম, তুমি ধৈর্যের পরীক্ষায় পাস করে ফেলেছো। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই ধৈর্যের বড় দাম, বড় দাম। আজকে তোমার আমার ভিতরে ধৈর্য নাই, এই জন্যই তোমার ইবনে জাবাল বলেছে, চারটা গুণ যদি ভিতরে ঢুকাইতে পারো, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। এক নম্বরে হলো ইলম, দুই নম্বরে হলো তাসহিনিয়াত, তিন নম্বরে হলো ধৈর্য, চার নম্বর হলো ইখলাস। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই ইখলাসের বড় দাম, বড় দাম। আজকে তোমার আমার ভিতরে ইখলাস নাই। মুআয ইবনে জাবাল বলেছে, খোদার কসম, এই চারটা গুণ যেই বান্দার ভিতরে ঢুকবে, যেই সিজদাকারীর ভিতরে এই চারটা গুণ ঢুকবে, আল্লাহর কসম ওই আল্লাহর বান্দার আল্লাহর জাহান্নামের আগুনও জ্বলতে পারে না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাই আমলটাকে পরিশুদ্ধ করে নাও, আমার আল্লাহ তাআলা পরীক্ষা নিবি কে কত সুন্দর আমল করতে পারো। এজন্য আমার আল্লাহ এখানে বলে নাই বেশি আমল করো, আল্লাহ বলেছে সুন্দর আমল করো, উত্তম আমল করো। আর আমলটা যদি সর্বদাই হয়, অল্প আমলই সেটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি আর 2 মিনিটের মধ্যে একটা কথা বলে ছেড়ে দিচ্ছি, শোনো, মনোযোগ দিয়ে একটু শোনো। জীবনটাতে এভাবে হেলে দুলে কাটাইতেছো, আমার আল্লাহ দুনিয়া সামান্য সময়ের জন্য পাঠাইছেন, কিন্তু উদ্দেশ্য বলে গেছে আমার আল্লাহ ইবাদত করার জন্য দুনিয়ায় পাঠাইছেন। আজকে ইবাদত করতে পারি না, নিজের জিন্দেগিটার আমল দ্বারা সাজাইতে পারি না। আল্লাহর কাছে প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই জন্য আমার আল্লাহ বলেছে, শুনো ও নাম যারা কারবাসী, শুনো, দুটো কর্মসূচি নিয়ে যদি সামনে আগায় যাও, আল্লাহ তাআলা তোমার জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। এই মাহফিল দিয়ে কি লাভ যদি মাহফিল থেকে কোনো আমল না নিতে পারো? দুটো আমলের কথা আমি বলে যাই, দুটো কর্মসূচি নিয়ে যদি সামনে আগায় যাও, আমার আল্লাহ তাআলা তোমার জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। এক নম্বর কর্মসূচির নাম হলো ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
এক নম্বর কর্মসূচির নাম হলো ঈমান, দুই নম্বর কর্মসূচির নাম হলো ওয়ামিলুস সলিহাত। আজকে ঈমানটা মজবুত নাই, সাহাবায়ে কেরামের মতো ঈমানটা মজবুত করে নাও। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমানটাকে মজবুত করে নাও। ঈমান যদি মজবুত হয় তাহলে তোমার আমল সুন্দর হয়ে যাবে। এক নম্বর কর্মসূচি হলো ঈমান, দুই নম্বর কর্মসূচির নাম হলো ওয়ামিলুস সালিহাত, ভালো আমল করার জন্য বলেছেন। এই জন্য বাবা যদি ঈমানটাকে মজবুত করে পরে এরপরে শিরক মুক্ত ইবাদত নিয়ে যদি সামনে আগায় যাও, আল্লাহ তাআলা বলেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবেন। পুরো আলোচনা শেষ, পুরো আলোচনার সার অংশ হলো ভাই চারটা কথা বলেছি। তোমার কোন দিনের ইবাদত আল্লাহ পরীক্ষা নেবেন, তুমি কে বেশি আমল করতে পারে এই পরীক্ষা নিবে না, আল্লাহ পরীক্ষা নেবে কে কত সুন্দর আমল করতে পারো। তবে তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই। চারটা গুণ ভিতরে ঢুকানো লাগবে। এক নম্বর গুণ হলো ইলম, দুই নম্বর গুণ হলো তাসহিনিয়াত, তিন নম্বর হলো ধৈর্য, চার নম্বর ইখলাস। এই চারটা গুণ যারা ভিতরে ঢুকাইতে পারবে খোদার কসম ওই সিজদাকারী ওই ইবাদতকারী আল্লাহর জাহান্নামের আগুনও জ্বলতে পারে না। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুক। সবাই পড়ে আমিন। যারা দাঁড়িয়ে আছেন আমি সকলকে বলবো বসে পড়ুন। মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা সকলে বসে পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অল্প সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর।